যুদ্ধ বন্ধে ইরানের দেয়া সবশেষ প্রস্তাবে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার দৃষ্টিভঙ্গি বদলে আলোচনার জন্য প্রস্তুত ইরান। নিজেদের জলসীমা নিয়ন্ত্রণে নতুন নিয়ম ঘোষণা করল ইরান। যে কোনো সময় দ্বিতীয় পর্যায়ে যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত দেশটি। যুদ্ধের কারণে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে না ফ্রান্স। বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ বানাবে আমেরিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সবশেষ প্রস্তাবে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ইরানের নেতৃত্ব 2 বা 3টি দলে ভাগ হয়ে গেছে। ইরানিরা একটি চুক্তি করতে চায়, কিন্তু তিনি এতে সন্তুষ্ট নন। ট্রাম্প আরও বলেন, ইরানিরা এমন দাবি করছে যা মানা যায় না, তবে ফোনে এখনও আলোচনা চলছে। শুক্রবার রাতে ফ্লোরিডায় এক বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাত দ্রুত শেষ করবে না। ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হওয়ার অনুমতিও দেয়া হবে না। ট্রাম্পের মন্তব্যে ধারণা করা হচ্ছে যুদ্ধ নিয়ে অচল অবস্থা শিগগিরই কাটবে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র দৃষ্টিভঙ্গি বদলালে তারা আলোচনার জন্য প্রস্তুত আছেন। নিজের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে তিনি জানিয়েছেন, আমেরিকা হুমকিমূলক বক্তব্য এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বাদ দিলে ইরান আলোচনায় বসতে প্রস্তুত। পাশাপাশি ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকির বিরুদ্ধে দেশকে রক্ষা করতেও প্রস্তুতি নিয়ে রেখেছে। নাম প্রকাশ না করার শর্তে দুজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। হামলা হলে ব্যাপক প্রতিক্রিয়ার পরিকল্পনা করছে, কারণ তাদের মূল্যায়ন অনুযায়ী যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য তীব্র আক্রমণ চালাতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ যে কোনো সময়ই শুরু হতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের যে কোনো দুঃসাহসিকতা বা বোকামির কড়া জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত আছে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের সামরিক বাহিনী। ইরানের সামরিক সদর দপ্তর বিবৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ আবার শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এমন কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। যুদ্ধ শুরুর আগে এবং যুদ্ধবিরতি সর্বক্ষেত্রে ইরান যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে, কিন্তু যখনই ইরান তাদের দাবি কিছুটা শিথিল করেছে, তখনই যুক্তরাষ্ট্র আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। এদিকে নিজেদের দক্ষিণ উপকূলীয় জলসীমায় নৌ চলাচল নিয়ন্ত্রণে নতুন নিয়ম ঘোষণা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। হরমুজ প্রণালী ও আরব উপসাগরীয় অঞ্চলের সমুদ্রপথ নিয়ন্ত্রণে আরও শক্তিশালী করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, IRGC নৌ শাখার কমান্ড একটি বিবৃতি দিয়েছে। তাতে জানিয়েছে, আরব উপসাগর থেকে হরমুজ প্রণালী পর্যন্ত ইরানের প্রায় 2000 কিলোমিটার উপকূলীয় এলাকায় বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলা হবে। প্রসঙ্গত, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি সম্প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন, আরব উপসাগরের নীল নকশাকারীদের স্থান হবে সমুদ্রের তলদেশে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত মিত্রদের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। শুক্রবার জার্মানি থেকে 5000 মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়া এমন হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ গেল সোমবার বলেছিলেন, ইরানিরা যুক্তরাষ্ট্রকে অপমান করছে। মার্কিনদের কাছে যুদ্ধ থেকে বের হয়ে আসার কোনো কৌশল নেই। নাম গোপন রাখার শর্তে পেন্টাগনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, জার্মানি এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ব্যবস্থা নিচ্ছেন। এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ কৌশল নিয়ে কড়া সমালোচনা করেছেন জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবাইল। জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর বেরকামেনে শুক্রবার শ্রমিক দিবসের অনুষ্ঠানে লার্স ক্লিংবাইল আরও বলেন, ট্রাম্প ভেবেছিলেন এই যুদ্ধ 2 দিনের ব্যাপার, তারপর সব ঠিক হয়ে যাবে। এখন ইরানে এই যুদ্ধ দ্রুত শেষ করার দায়িত্ব তারই। চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের পক্ষ নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনারও জবাব দেন তিনি। বলেন, ট্রাম্পের কাছ থেকে কোনো উপদেশ নেওয়ার প্রয়োজন নেই। নিজের তৈরি করা জগাখিচুড়ি পরিস্থিতির দিকে ট্রাম্পের তাকানো উচিত। তার উচিত এখন ইরানে কার্যকর শান্তি আলোচনা নিশ্চিত করা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো এই ঘোষণা দিয়েছেন। ফরাসি সংবাদ মাধ্যম BFM টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই সংকট শুরুর পর থেকেই ফ্রান্স যুদ্ধে জড়ায়নি। তারা আগেই বলেছেন, যুদ্ধের উদ্দেশ্য পরিষ্কার নয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযান হয়েছে।
আলোচনার মাধ্যমে শত্রুতা নিরসনের উপর গুরুত্ব দিয়ে তিনি জানান, শুরু থেকেই তারা এই যুদ্ধের বিপক্ষে ছিলেন। যুদ্ধের উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতি ও ফরাসিদের দৈনন্দিন জীবনে এর মারাত্মক প্রভাব পড়ছে। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেছেন, নৌ চলাচল স্বাভাবিক করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি চলছে। 61% মার্কিন নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করা ভুল সিদ্ধান্ত। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, ইপসোস প্রকাশিত সাম্প্রতিক এক জনমত জরিপে তথ্য জানা গেছে। জরিপ অনুযায়ী ডেমোক্র্যাটদের প্রতি 10 জনের মধ্যে 9 জন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ভুল মনে করছেন। এছাড়া 71% স্বতন্ত্র ভোটার এবং 19% রিপাবলিকান সমর্থক একই মত জানিয়েছেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই জনমত 2006 সালের মে মাসে ইরাক যুদ্ধ নিয়ে করা একটি জরিপের প্রায় সমান। সে সময় 59% মার্কিনই ইরাক যুদ্ধকে ভুল বলেছিলেন। 1971 সালে এক গ্যালপ জরিপেও জানা গেছে, প্রতি 10 জনের মধ্যে 6 জন আমেরিকানই বলেছিলেন ভিয়েতনাম যুদ্ধ ভুল। প্রভাবশালী দুই মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও CNN এর ওপর খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CNN-কে নির্বোধ ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করেছেন তিনি। বৃহস্পতিবারও ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। এ সময় তিনি দাবি করেছেন, ইরানকে সামরিকভাবে নিশ্চিহ্ন করে দিয়েছেন, কিন্তু তিনি প্রতিদিন খবর পড়ছেন ইরান সামরিকভাবে ভালো করছে। আসলে ইরানিদের আর কিছুই নেই, তারা শেষ। অথচ নিউ ইয়র্ক টাইমস এমন খবর প্রচার করছে। এ সময় মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে নির্বোধ আখ্যা দেন ট্রাম্প। তার অভিযোগ, সংবাদ মাধ্যম দুটি এমনভাবে খবর দিচ্ছে যে মনে হচ্ছে ইরান যুদ্ধে জিতে গেছে। তিনি অভিযোগ করেন, নিউ ইয়র্ক টাইমস রাষ্ট্রদ্রোহিতা করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং সমুদ্র বন্দরে অবরোধের চাপে থাকা ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এই সুযোগে পাকিস্তানের ওপর দিয়ে পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা পাবে ইরান। তবে যুদ্ধ বন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় আলোচনাতেই এর কেমন প্রভাব পড়বে সে আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে আছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশে বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপসাগরীয় মিত্র কাতারের কাছে 400 কোটি মার্কিন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইসরায়েলের কাছে প্রায় 100 কোটি ডলারের নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবস্থা বা প্রিসিশন ওয়েপন সিস্টেম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে এ সিদ্ধান্ত জানায়। পররাষ্ট্র দপ্তর বলছে, এসব অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কাতার ও ইসরায়েলকে এসব সমরাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন আইন অনুযায়ী এ ধরনের বড় অঙ্কের অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজের 2 সপ্তাহ পর বাংলাদেশি PhD শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত হয়েছে। গত 16 এপ্রিল ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী বৃষ্টি এবং লিমন নামে 2 শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন। প্রায় 7 দিন পর হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর একটি পলিথিনে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পায় পুলিশ। সেদিনই সন্দেহভাজন খুনি হিসেবে লিমনের রুমমেট হিসাম আবু ঘরবেহকে গ্রেফতার করে পুলিশ। পরে তার গাড়িতে বৃষ্টির রক্তের দাগ দেখে পুলিশ, কিন্তু মরদেহ পাচ্ছিল না। 26 এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় কয়েকজন মাছ শিকারী একটি কালো রঙের পলিথিন দেখে পুলিশে খবর দেন। পুলিশ পলিথিনে মরদেহের খণ্ডিত দেহ উদ্ধার করেন। ওই মরদেহের খণ্ডিত অংশে পোশাকের সঙ্গে বৃষ্টির পোশাকের মিল পাওয়া যায়। পরে শুক্রবার সংবাদ সম্মেলনে হিসলবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন মরদেহটি বৃষ্টির। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি PhD শিক্ষার্থী লিমন ও বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করবে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। শুক্রবার ক্যাম্পাসের পাশে শোক সভায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ময়েজ লিমায়েন এ ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও লিমন ও বৃষ্টিকে বিশেষভাবে স্মরণ করা হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নেতারাও নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। জামিল আহমেদ লিমনের মরদেহ দুবাই হয়ে আগামী 4 মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এদিকে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানিয়েছেন, বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজোড় প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।